হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো? আশা করি তুমি সবাই ভালো আছো বন্ধুরা। তো আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি অনেকটা ভোরবেলা 5টা থেকে সকালে কাজ শুরু করি। তার আগে 4:30 উঠেছি। দেখো এখন আলো জ্বলছে, বারান্দায় আলো জ্বালিয়ে নিয়েছি। আর এখানে আমার বর ঘুরতে গেছিলো, তার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি। দেখো এক বালতি কাচাকুচি হয়ে গেছে। তো এবার আমি কী করবো, ঘরটা পরিষ্কার করতে হবে, তার জন্য আমি উঠেই পড়েছি। তো চলো, আমাদের বাড়িটা এখন একটু অন্ধকার, ভালোভাবে আলো ফোটেনি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এটা আমার সামনের ব্যালকনি, দরজাটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি। 9টা বাজে। দেখো রোড লাইট আলো জ্বলছে, এটা শুনশান। এই দেখো রাস্তা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ বন্ধুরা? এখনও রোড লাইট জ্বলছে, এখনও সকালে তার একটুখানি বাকি আছে। বৌদি বলতে পারতো পুরো ফাঁকা, কেউ এখনও ওঠেনি আমাদের বাড়িতে। তো আমি তো উঠে গেছি, আমার কাজ করতে হবে। যেহেতু দেখো চিরুনিটা এখানে রয়েছে, এখানে চুল আসতেছিলাম। আর হাজব্যান্ড গিয়েছিলো, এই ব্যাগটা নিয়ে গেছিলো, তো জামা কাপড় বের করে দিয়েছে। তো চলো, আরে দেখো কেচে নিয়েছে, দেখো এসে এক জামা কাপড়। তো চলো আমি ব্রাশ করে নিই, তারপর ঘর ঝাড়ু দেবো, দেখতে থাকো বন্ধুরা। পুজো করা হয়ে গেছে, আর আমার বর তারাপীঠে গেছিলো, তার জন্য এই ঠাকুরের এগুলো নিয়ে এসে, তো এটা পেতে দিলাম। তো কেমন হয়েছে জানো? আর এটা হলো ঠাকুরের ফুল। তো এটা হলো নিয়ে এসছে, এটা পুজো করেছিল, ওখানে ওরা হোমযজ্ঞ করেছিল, সেখান থেকে এটা নিয়ে এসছে এটা বর, তাই এটা আমি ঠাকুরের কাছে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর অনেকটা বেলা হয়ে গেছে, তো আমি কাজকর্ম কী কী করবো সমস্তটা শেয়ার করবো। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, কেউ স্কিপ করো। তো চলো দেখতে থাকো। এদিকে আমার সোনা বাবা উঠে গেছে, দেখতেই পাচ্ছ। সোনা বাবা এখন ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে। তো আজকে অনেক কাচাকুচিও করতে হয়েছে, ভোর 4:30 থেকে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম করছি। তো বর এসছে রাত্রি 8টায় বাড়িতে, তারপরে চলো দেখতে থাকো বন্ধুরা। চলে আসলাম, আর শীতের সকালে খুবই ঠান্ডা লাগছে, তা আমাদের শ্যাম্পু করেছি, পুজো করা হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। আর এগুলো এখন গুছিয়ে নেবো। আর ছেলের পড়া আছে 9টা থেকে, ওকে রেডি করবো, ওকে রেডি করতে প্রচুর সময় লাগে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো এখন আমি যাচ্ছি হলো খাবার খাবো, খিদে পেয়ে গেছে। তো চলো কি খাবো না খাবো সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, ভিডিওটার সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো, জায়গাটাকে পুরো মুছে নিয়েছি, মুছে নেওয়ার পর ফুল গাছে তুললাম। আর তোলার পর হলো এগুলো দেখো, এই ফুল তুলে নিয়েছি, তুলসী পাতা। কতদিন তুলতে পারছিলাম না বলে, তুলসী পাতা, কয়েকটা গাছের সাদা ফুল আছে অল্প করে, আর একটা জবা ফুল পাওয়া গেছে কাকিমার বাড়িতে। আর নীলকণ্ঠ সবাইকে দিয়েছে, তাই জন্য এবার আজকে দুটো। তো চলো এইটুকু ফুলে আমি স্নান টান করে নিই, পুজো করে নেবো। তো চলো দেখতে থাকো। আর ফার্স্ট সকালে আমার আগেই কিন্তু সব কাজকর্ম করার আগে আমি জামা কাপড়গুলোকে ভিজে কেচে নিয়েছি, সেগুলো মেলে দিয়েছি ছাদে। তো চলো ছাদে যাওয়া যাক। সামনে ব্যালকনি সকালের ভিউটা একদম দারুণ লাগছে। আর এবারে কাকিমারা আমাদের ফুল দেয়, দেখতে পেলে? তো চলো বন্ধুরা, তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি ছাদে। তো চলো, ছাদে অলরেডি চলে এসেছি। ছাদে অল টাইম দরজা দিয়ে রাখতে হয় আমাদের। তো চলো, আমার ছেলে উঠলে পরে অসুবিধা আছে। তো এই দেখো সকালবেলায় ভিউটা একটু দেখে না বন্ধুরা, তো দারুণ লাগছে কিন্তু সকালবেলা পরিবেশটা একদম দারুণ। আর দেখো পাখি উড়ে গেলে তো আরও আকাশে এক ঝাঁক ঝাঁক করে পাখি উড়ে যায়। তো এদিকে দেখো ফার্স্ট সকালে কাচাকুচি করে কিন্তু সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে। এখানে আমার ছেলের আর আমার জামা কাপড়ই দেখতে পাচ্ছ। এরপর বরের জামা কাপড়ও হবে, সেটা বেলার দিকে। তো চলো নদীটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে জুম করে। নদীর ওপারটা দেখো কী সুন্দর লাগছে, ওটা ওপারটা, ওই যে ওপারটা, ওই দেখো ওটা ওপার। আর আমরা তো কী পরে, আর দেখুন দইটাকে জুম করলে পরে একদম কচুরি বানা দেখতে পারবে ভরা। দেখতে পাচ্ছ ওখানে একটা আলো জ্বলছে, তার পাশেই কিন্তু নদীটা, তার পাশে ওই পাশে অনেক বাড়িঘর রয়েছে। তো চলো, তোমাদের তো বলেই দিলাম বন্ধুরা, আর ছাদটাও তোমাদেরকে পরিদর্শন করে দিলাম। তো চলো এবার আমি ঠাকুরঘরটা মুছে নিই, তারপর তো স্নান করতে হবে, আর ছেলের তো পড়া আছে আজকেও। তো তারপর চলো রান্নাঘরে থেকে কাজকর্ম করবো, যেহেতু আজকে তো নিরামিষ, আজকে কী রান্নায় শীঘ্র তোমাদেরকে শেয়ার করবো। তো চলে দেখতে থাকো, আর ব্লগের সাথে দেখো স্কিপ না করে। তো চলো।
বন্ধুরা এখন বাজে কিন্তু সকাল 10:30। তো আজ আর সকাল সকাল ঠাকুরঘরটা ইয়ে করতে পারিনি, শেয়ার করতে পারিনি। তো এখন শেয়ার করলাম, ঠাকুরের পুজোর প্রসাদ সব সরিয়ে দিয়েছি, আর ওদিকে মাজাও হয়ে গেছে, ঠাকুরের গ্লাস ট্লাস সব উপর করে রেখে দিয়েছি। আর আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে, আজকে চাটা খেয়েছি, সবই ব্যস্ততার মধ্যে কিছুই দেখাতে পারলাম না। তো চলো এবার কিছু কাচাকুচি করছি, সেগুলো মিলতে দেবো ছাদে। তো চলো। তো এই দেখো এখন আমি এগুলো মেলতে যাবো ছাদে। তো বড় মশাই এখন অব্দি বাড়িতে রয়েছে, তো তার জন্য ভাবছি যেটা মেলে গেছি, আর ছেলেমেলায় ছাদে চলে আসলে খুব মুশকিল হবে, কারণ উল্টে পাল্টে দিতে হয় তো আমার জামা কাপড়গুলো, তো ওগুলো নিয়ে যাবো। আর তো চলো, তো ফুলগুলো কিছু কিছু কী বলতো, এগুলো ছোটো ছোটো, বাজার থেকে নিয়ে আসলে একটু বড়ো হয়। দেখো ছোটো ছোটো ফুলগুলো, এই দেখো এর মধ্যে অনেকগুলোই ফুল আছে। 5 টাকার ফুল ফার্স্টে নিতে গেছিলাম, তো দেখলাম যে 10 টাকার নিয়ে নিয়ে একবারে বেশি করে। তো এখানে শাশুড়িকে কিছুটা দিয়েছে হাফ, আর আমি হাফটা নিয়েছি। এগুলো বেশ ভালো হচ্ছে, বাড়ির সামনে থেকে আসলে আর বাজারে বড় ভুলে যায়, তো ওই জন্য নিয়ে নিলাম। বড় মশাই বাড়িতে ছিল, তো চলে এটা রেখে দিই। তো অনেক দিনই চলে যাবে আমার ফুলটা। একটু কী বলতো, নেহরে রাখতে হবে, নেহর মানে বাইরে, এখানে আমি রেখে দিই, ঠাকুরের থালাটা করে রেখে দেবো, নাহলে তো প্যাকেটটা আমার ছেলে আবার ছিঁড়ে ফেলবে, উঁচুতেই তুলে রাখি। দেখো জল অনেকটাই ফুটে গেছে, এবার আমি চা পাতা দিয়ে দিলাম। এটাকে বাড়িয়ে দিই, এখন আগে জলটা ফুটে যেতে, ছেলে খাবারটা বানাচ্ছিলাম বলে তাই। তো চলো চাটাকে সেঁকে নিই, চা খেয়ে নিই, তারপর ফিরে আসি, আর কী কী রান্না করবো সমস্ত কিছুই শেয়ার করবো। শাশুড়ি মার চা, শাশুড়ি মাকে চাটা দিয়ে আবার এটা আমার চা। এখন আমি কাজ করছি, সকালে বাসি কাজকর্মগুলো সারছি নিচের ঘরে, আমার তো হয়ে গেছে দেখতেই পারলে। তো চলো চা চাটা দেখিয়ে দিলাম, চাটা আমরা খেয়ে নেবো। বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখবো, মেঝে দিয়ে চলে গেছে, এগুলো ধুয়ে উপর করে রাখবো। বন্ধুরা চায়ের জল বসিয়ে দিয়েছি আদা দিয়ে, এবার চিনিটা দিয়ে দেবো। তো চলো ভিডিওর সাথে থাকো। আমি আর আমার শাশুড়ি এখন চা খাবার, সবাই ঘুমোচ্ছে বাড়িতে। চলো। চিনি দেওয়া কমপ্লিট, এবার জলটা ফুটুক, তারপর চা পাতা দেবো, ততক্ষণ ছেলে ছাতুটা গুলে নেবো। তো দেখো ছেলে ছাতুটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ওকে সকালবেলা ছাতু খাই, তোমরা জানো। চিনি দিয়ে দেবো, আর একটু সামান্য পরিমাণে লবণ দেবো, দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়ে ও 9টার সময় খাবে। এখন বসে ফোন দেখছি ওপরে। চলো বন্ধুরা, চা করে নিয়ে ধোয়া উঠছে একদম, আদা দিয়ে লিকার চা, আর তার সাথে 5টা বিস্কিট নিয়ে নিয়েছি। এদের আমি একটু বিস্কিট দিয়ে চা খেতে ভালোবাসি। আর জানো তো, এই যে বিস্কিটটা দেখতে পাচ্ছ, মানে ব্রিটানিয়া বিস্কিটটা, এগুলো পুরো একটা প্যাকেট পুরো ভেঙে গেছে, মানে নিয়ে আসতে মানে ছেলে মানে কি দুষ্টুমি করতো, তো ভেঙে গেছে। তো কী করবো, ভাঙা বিস্কুট কি ফেলে দেবো, তো খাওয়াই যায়, তো সবই তো খেলে পেটেই যাবে, তাই না? তার জন্য নষ্ট করা যাবে না। তো এর জন্য সেই বিস্কুটগুলো উপরে বক্সে থাকে, তো একদম গুঁড়ো গুঁড়ো করে গেছে, তবে যে না এই বিস্কুটগুলো খেয়ে দেয় না, নষ্ট হবে। তো আমার কোনো কিছুই নষ্ট করতে ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। এরকম ভিডিওর সাথে দেখো, ঠিক আছে? এই পরের বার্থডেতে এখন কাটবে, কিন্তু ছেলে এইমাত্র হর্লিক্স খেলে, ওর সামনে কাটতে পারবে না, তাই রান্না করে আমি রুটি করছি, তাহলে হচ্ছে এখানে এসে কেকটা কাটিং করো। দেখো দেখো দেখুন, এটা আনলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর এখন আমরা চা দিয়ে খেয়ে নেবো কেকটা, তখন বার্থডে কেক কাটছে। তো বর কেক দিয়ে গেলে কেক কাটছে, তো তোমাদেরকে আর দেওয়া অনেক তো দেখিয়ে দিলাম বন্ধুরা বর কেক কাটতো।
ব্লগটার সাথে দেখো, ব্লগটা বেশি বাড়াবো না। চলো টাটা, ভালো থেকে সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন ভিডিওতে। চলো টাটা।